সবাইকে জানাই নবরাত্রির প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এখন এই বিকেলবেলা থেকে একটা ব্লগ শুরু করছি। এখন আমি যাচ্ছি হচ্ছে চৌপো সেন্টার। এখানে একটা মার্কেট আছে, এটা সুপার মার্কেট টাইপেরই। ওখানে সম্পূর্ণ আর অনেক জামা কাপড় দেওয়া রয়েছে, যেগুলো একটুখানি ফিটিংস করানোর আছে, তো সেগুলো দিতে যাচ্ছি। তো এখন যাচ্ছি সেটার জন্যে। একটু পরে আবার আসবো, এসেই আবার রেডি ফেডি হয়ে আজকে সম্পূর্ণাদের স্কুল থেকে একটা ইভেন্ট আছে গরবার, তো ওখানে যাবো সন্ধ্যেবেলায়। ওখানে 7:30 থেকে মোটামুটি শুরু হবে, আর 11টা অবধি মনে হয় আছে প্রোগ্রামটা। তো ওখানেও যাবো। তো এখন চলো যাই তাড়াতাড়ি করে। এখন যাচ্ছি ওই যে মার্কেটটাতে, ওখান থেকে সম্পূর্ণ সব ঘাগরা ঠাগরা কেনা হয়েছে, লেহেঙ্গা। তো সেই লেহেঙ্গাগুলোকে কালেক্ট করে আমার একটুখানি টুকটাক কাজও আছে ওখানে। তো এখন সম্পূর্ণ ঠাকুমার সাথে ঘুমোচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করতে করতে একটু যাই বিকেলবেলা, যে কী হচ্ছে না। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, কারণ অনেক দিন ব্লগ করা হচ্ছেই না, সময় পাচ্ছি না, খুব ব্যস্তর মধ্যে চলছে এইসব শপিং পুজোর নিয়ে। তো এখানেও কিন্তু দুর্গাপুজো ভীষণ ভালো মতন হয়, আর তোমাদেরকে একটু দেখাই আমাদের কমপ্লেক্সের এই জায়গাটা, যেখানটা আজকে সন্ধ্যেবেলা থেকেই গরবা হবে। চলো দেখাচ্ছি। এই যেখানটাতে আমাদের গরবা হবে, খুব সুন্দর সাজিয়েছে, মানে এত ভালো লাগছে। সন্ধ্যেবেলাটা লাইটিং হলে না আরও ভালো লাগবে। ওখানটাতে ঠাকুরের একটা ফটো আছে, ঠাকুর আছে ওখানটাতে, প্যান্ডেল আছে। তো সন্ধ্যেবেলায় মোটামুটি আরতি হবে। তো এইদিকে আবার এখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে গরবা আছে, ওইদিকে সম্পূর্ণাদের স্কুলে আজকেই গরবার প্রোগ্রামটা আছে। তো আজকের দিনটাই শুধু রয়েছে প্রোগ্রামটা, কালকে থেকে নেই। এখানে 9 দিন ধরেই না 10 দিন ধরে এখানে প্রোগ্রামটা রয়েছে, এখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে গরবার। তো দশমীর দিন হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে, আর নবমী অবধি হচ্ছে টুকটাক স্ন্যাক্স এইসব কিছু যাওয়া হয় সন্ধ্যেবেলা। তো চলো এখন যাওয়া যাক মার্কেটে। যে কাজটা করতে বেরিয়েছি অনেকটা লেট হয়ে গেছে বেরোতে, যদিও ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি বেরোবো এবং ব্লগটা বেশ সুন্দর করে শুরু করব, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। এর মধ্যেই বেরিয়ে পড়ে মনে হলো যে এবার শুরুই করে ফেলি, তাই জন্য শুরু করলাম। তো চলো যাওয়া যাক। কোনো রাস্তায় রয়েছে, এখনো পৌঁছায়নি। তোমাদেরকে বলি, এখানে অ্যাকচুয়ালি গরবা নিয়ে না প্রচণ্ড মানুষের উত্তেজনা। মানে আমি ভেবেছিলাম হয়তো রাজস্থানে যেরকম ডান্ডিয়া হয়, তো এখানে তো গরবা হয়। এখানে গরবাতে মানে 9 দিন ধরে মানুষের এত উত্তেজনা আর এত ভিড়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া। আর তারপর সবথেকে বড় কথা হচ্ছে গরবার ডান্স প্র্যাকটিস। মানে আমি বিগত 3 মাস ধরে আমাদের কমপ্লেক্সে দেখছি যে গরবার ডান্স প্র্যাকটিস হচ্ছে। মানে ইনফ্যাক্ট রবিবার দিন সবাই প্রপার ড্রেস কোড করে একেবারে ডান্স রিহার্সাল করছে। মানে দারুণ লাগছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি এই কারণে যে তখন অ্যাকচুয়ালি আমাদের জানলা দিয়ে ভিডিওটা ঠিক হচ্ছিল না। বাড়ির জানলা দিয়ে পুরো দেখা যায় যে সবাই ডান্স প্র্যাকটিস করছে, তো সেই জন্য আর করা হয়নি ভিডিওটা। মানে যেহেতু জানলার পাশেই না, মানে জানলার সাথে আমাদের নেট লাগানো, তো বিচ্ছিরি আসছিলো ভিডিওটা, ওই জন্য আর তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারিনি। তো এখানে এক একটা কমপ্লেক্সের মধ্যে সব এরকম নবরাত্রির জন্য গরবা পুরো একদম সাজানো হচ্ছে, মানে পুরো লাইটিং ফাইটিং দিয়ে লাগানো, সব একদম গেট ফেট দারুণ সাজিয়েছে। আর এখন থেকে বোঝা যাচ্ছে গানগুলো শুরু হচ্ছে, মানে বেশ ভালো লাগছে। দুর্গাপুজো ব্যাপারটা যে ভালো লাগছে, ভালো মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা পুরো একদম। আর রাজস্থানের এই ব্যাপারটা ছিল, মানে খুব একটা যে উত্তেজনা ব্যাপারটা সেরকম নেই। এখানে মানুষদের মধ্যে ভীষণ উত্তেজনা এই নবরাত্রি ব্যাপারটাকে নিয়ে, পুরো 9 দিন ধরে এত উত্তেজনা। তো চলো আমি চলেই এসেছি মার্কেটটা প্রায়, তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা না সারা বছর এরকম মার্কেটের মতন মেলা বসে, মানে সারা বছর সমস্ত রকম জিনিস পাওয়া যায়, টপ থেকে শুরু করে, মানে ফুলের টপ, ফ্লাওয়ার ভাস দেখতেই পাচ্ছ, তারপর চীনামাটির কাপ গ্লাস, তারপর ভেতরে অনেক রকম জামা কাপড় কসমেটিক যেরকম হয় একটুখানি মেলা টাইপের, সেরকম সারা বছর থাকে এই জায়গাটা, পুরো জমজমাটি থাকে এই জায়গাটা, দারুণ লাগে। মাঝে মাঝে এখানে আমরা আসি দেখতে, কিছু কিনি চাই না কিনে দেখলেও বেশ ভালো লাগে মনটা। আর ওই দিকটাতে তোমাদের লেহেঙ্গার পুরো দোকান রয়েছে, পুরো মার্কেট। চলো দেখা যায়। তারপরে হচ্ছে খাবার দাবারের পুরো স্টল, পুরো এই জায়গাটা পুরোটা না পুরো এরকম মেলার মতন থাকে, তো দারুণ লাগে এই জায়গাটা বেশ। বাচ্চাদের এরকম সব খেলা চড়ার জিনিস রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমার জায়গাটা হচ্ছে ওই দিকে যেতে হবে, ওই পাড়ে যেতে হবে। আমি এই জায়গাটা একটু ঢুকলাম একটু তোমাদেরকে দেখানোর জন্যে, যে এই জায়গাটা বেশ ভালো লাগে। এই জায়গাটা আসলে বেশ মেলা ব্যাপারটা ফিল হয়। তো এখন রাস্তা ক্রস করে ওই পারে যাই, এই গেট দিয়ে বেরিয়ে যাই। তো
তো চলো, দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে আবার আমার রেডি হওয়ার আছে, সম্পূর্ণকেও রেডি করানোর আছে, আমরাও রেডি হব। তো চলো, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো মাটি টপগুলো দেখো কি সুন্দর সুন্দর দেখতে, সব হাঁসের মতন খুব সুন্দর জিনিসগুলো, সব চীনামাটির জিনিসগুলো, কাপ প্লেটগুলো খুব সুন্দর। তো চলো যাই। চলে এসেছি জায়গাটাতে। এই যে পুরো এরকম সব দোকানগুলো রয়েছে, অনেকটা না দেখতে অনেকটা আমাদের কলকাতা শহরে যে শ্রীরাম মার্কেটটা আছে ওরকমটা অনেকটা দেখতে লাগে। তো পুরো এরকম জায়গা জুড়ে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, ফার্নিচার থেকে শুরু করে জামা কাপড়, সেলাই করা জামা কাপড় কিনতে বলো, মানে সমস্ত রকম গিফট শপ সব কিছু আছে এই কমপ্লেক্সটার মধ্যে পুরো। তো চলো যাই, দেখি সেলাই হয়েছে কিনা জামা কাপড়গুলো সম্পূর্ণ, অনেক কিছুই রয়েছে ওর দাবা। ওই যে সেলাই করছে, জিজ্ঞাসা করি হয়েছে কিনা। লেহেঙ্গার কাজ হয়ে গেছে সেলাই করা, এবার বাকি আছে সম্পূর্ণ একটা জামা আছে, জামার প্যান্টটা কাটাতে দিয়েছি এই দোকানটাতে। এই দোকান থেকে শপিং করা হয়েছে, কি সুন্দর এই ড্রেসগুলো, এইরকম টাইপেরই লেহেঙ্গা নেওয়া হয়েছে, কালারটা খালি আলাদা। তো চলো দেখি প্যান্টটা সেলাই হয়েছে কিনা। নেওয়া হয়ে গেছে প্যান্ট, এবার আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে সুন্দর সুন্দর কিরিংগুলো রয়েছে। আমার একটা কাজ রয়েছে কি, শাড়ি ফলসটা না উল্টো লাগিয়ে দিয়েছি, সেটাকে আবার চেঞ্জ করতে যেতে হবে। ফলসটা যে লাগিয়েছে উল্টো লাগিয়ে দিয়েছে, মানে শাড়ির উল্টো পিঠে ফলসটা লাগিয়ে দিয়েছে, দেখিনি, খেয়াল করেনি, শাড়িটা বুঝতে পারিনি, হ্যান্ডলুম শাড়ি ছিল তো সোজা উল্টোটা ঠিক বুঝতে পারিনি। আমি বাড়িতে গিয়ে চেক করে দেখলাম এরকম উল্টো লাগিয়েছে, তো ওকে তাই ফোন করে বললাম মেয়েটাকে যে তুমি উল্টো লাগিয়ে দিয়েছো। তখন বললো দিদি ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি সোজা করে দেবো। তো চলো যাই, দোকানটা তো অনেকটা, তোমাদেরকেও দেখাই কীরকম কীরকম কালেকশান এখানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়, মানে দারুণ দেখতে, ড্রেসের কালেকশানও খুব ভালো। এখানে নিচেও দেখো সুন্দর লেহেঙ্গাগুলো পাওয়া যাচ্ছে। সম্পূর্ণার জন্য যে লেহেঙ্গা কিনতে গেছিলাম, ল গার্ডেন গেছিলাম, তো ল গার্ডেনে ওখানে না মানে পুরো ওই আমাদের কলকাতা শহরে হাতিবাগানের মতো পুরো এরকম লেহেঙ্গা, দুধারের দোকান, এরকম খুব সুন্দর লেহেঙ্গাগুলো। আমি ভেবেছিলাম আমিও একটা নেব, কিন্তু কিছু নিতে পারিনি, কারণ একদম ফিক্সড প্রাইস। শাড়ি আর ব্লাউজ বানাতে দিয়েছে, মানে শাড়ি ফলস পাড় আর এখানে ব্লাউজ বানাতে দিই, খুব ভালো ব্লাউজ বানিয়েছে। এই ব্লাউজটা ডিজাইনটা দেখো কি সুন্দর দেখতে, পুঁতি পুঁতি দেওয়া এরকম কড়ির মতন, খুব সুন্দর দেখতে। বলতে থেমেও গিয়েছিলাম, আসলে তখন ওই দোকানে মেয়েটার সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই কথা বলছিলাম, আর এখন শাড়িটা দিয়েও আসলাম। তো এখন তো প্রচণ্ড ভিড় দোকানটার মধ্যে। তো চলো এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে চা টা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হবো, হয়ে তারপর বেরোনো আছে। একই নিজেদের কমপ্লেক্সেও গড়বা, এদিকে সম্পূর্ণাদের স্কুলেও গড়বা। চলো এখন যাই বাড়ির দিকে। 2000 years later. সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখো ফুল রেডি। বাবা পেছন ঘর, একটু পেছন ঘর, চলে পেছন ঘর, পেছন ঘর, পেছন ঘর, পেছন ঘর, ব্যাক, ইয়েস। এই যে পেছনটা, চুলের হেয়ার ব্যান্ডটা হেভি লাগছে, সুন্দর হয়েছে। বাবা এই যে মা রেডি। পাস নিয়েছো? দাও পাস, দাও পাস। ওগুলো নিয়ে রাখো না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পিহু সম্পূর্ণ স্কুলের পাস। সবাই আমরা রেডি, চলো এবার যাওয়া যাক। আমিও রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাই আমি কি পরেছি। এটা সে আগের বছর তার আগের বছর এরকম একটা বিয়ে বাড়িতে নিয়েছিলাম এই শাড়িটা, হাকোবা একটা বুটিক থেকে। তো ওই শাড়িটাই ভাবলাম পরে নিই, আর কি করবো। ওর যেহেতু লেহেঙ্গাটা একটুখানি চিকন কারি টাইপের রয়েছে, তো ওই জন্যই ভাবলাম যে তাহলে একটুখানি হাকোবা টাইপের কিছু শাড়ি পরি। তাই জন্য ভাবলাম এই শাড়িটাই পরি, তাহলে একটু সিমিলারই একটুখানি ব্যাপারটা থাকবে, যে মায়ের সাথে মেয়ের একটু ম্যাচিং আছে চিকন কারির সাথে। তো এই হয়েছে ব্যাপার। তো এই যে ওই দিকটা দেখা যাচ্ছে না, ওই দিকটাতে পুরো আমাদের সাজানোটা যেটা আমাদেরকে দেখালাম দিনের আলোতে। তো এখন পুরো ওখানটা এখন আরতি হচ্ছে, জানি না কতটা কথা শুনতে পাচ্ছ তোমরা, মানে প্রচণ্ড গান চলছে জোরে, যাই না উঁকি মেরে দেখছে কি হচ্ছে ওখানে। ওই দেখ, দাঁড়াও গাড়ি আসছে, হাত ধরো, হাত ধরো, গাড়ি আসছে, হাত ধরো, হাত ধরো, হাত ধরো।
হ্যাঁ ওই ড্যাডি গাড়ি নিয়ে এসছে ওই যে। চলো দাঁড়াও দাঁড়াও। এখানে সোসাইটিগুলো কি সুন্দর সাজিয়েছে, বাইরে গেটগুলো লাইটিং ফাইটিং দিয়ে দারুণ লাগছে। কিন্তু এই গেটটা কি ভালো সাজিয়েছে গো, দেখি না বাদিকে একবার জায়গাটা একটু দেখে নাও না, নির্বাণা পার্টি লোন কি সুন্দর সাজিয়েছে ওখানটা। চলে এসেছি আমরা প্রায়, আসলে আমরা পেছন দিকে একটুখানি গাড়িটা পার্কিং করেছি তো ওই জন্যে এতটা হেঁটে আসতে হচ্ছে, অনেকটা প্রায় হেঁটে আসলাম। চলেই এসেছি গেটের কাছাকাছি। পুরো পুজো পুজো ভাইবস এবার মনে হচ্ছে, দারুণ লাগছে। পৌঁছালাম সম্পূর্ণ স্কুলে পার্টিতে। ডিসকভারি ল্যান্ড লেখাটা ঠিক দেখাতে পারছি না, এখানে টাচ করো তো, টাচ করো। কি দারুণ গেটটা করেছে, পুরো দুর্গাপুজো দুর্গাপুজো লাগছে। চারপাশে লোকজনকে দেখো, সবাই কি সুন্দর সেজে এসছে, দারুণ। চলো চলো ভেতরে যাই। ধরো এবার না চলো না, অন্য বাচ্চা চলো। হাই করো, হাই। চলো এবার ঢুকি ভেতরে। কি দারুণ লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, সত্যি দারুণ সাজিয়েছে বাবাই, বললে হবে না। পুরো দুর্গাপূজার থিম মনে হচ্ছে। স্কুল নিয়ে এটা কিন্তু বলতে হবে, স্কুলও যে এত সুন্দর অর্গানাইজ করতে পারে, এত সুন্দর একটা ইভেন্ট পার্টি রেখেছে মানে নবরাত্রির জন্য, পুরো দারুণ। আর ওদের 7খানা ব্রাঞ্চ রয়েছে স্কুলে, তো 7খানা ব্রাঞ্চ একসাথে কম্বাইন্ড করে এই পুরো ব্যাপার ইভেন্টটা করেছে। মানে 7খানা ব্রাঞ্চে সব স্টুডেন্টরা টিচাররা সব একসাথে রয়েছে। তো চলো ভেতরের দিকে যাই, ভেতরে কি আছে না আছে আরো দেখতেই পাবো। চলো একটু আগে সম্পূর্ণ একটা টিচারের সাথে দেখা হয়ে গেছে, ওর সবার সাথে হাই ফাইভ করা শুরু হয়ে গেছে ওরও। কি সুন্দর এখানটা জল পড়ছে, মনে অতটা বোঝা যাচ্ছে না ঠিক, সুন্দর। আর প্রচন্ড ভিড়, এতগুলো ব্রাঞ্চের লোকজন একসাথে থাকলে যা হয়, সব স্টুডেন্টের বাবা মা, স্টুডেন্টরা, টিচাররা সবাই একসাথে না। এবার ফ্যামিলি মেম্বারদেরও করে নিয়ে আসতে পারো, আর কোনো মানে কুপনের কোনো পয়সা চার্জ নেয়নি আমাদের, স্কুল থেকেই পুরো ব্যাপারটা, তো জন্য আমাদের স্কুল থেকেই পাসগুলো আমরা পেয়েছি। আর তোমার জিজ্ঞাসাও করেছিল ফ্যামিলিতে যদি কোনো গেস্টও থাকে তাদেরকে নিয়েও আসতে পারো, ওই জন্য মায়ের জন্য এক্সট্রা কুপনও নিয়ে এসেছিলাম আমরা। সুন্দর লাগছে।
জল। সবাই ওখানে খাবার টেবিলগুলো সব ভিড় হয়ে রয়েছে বলে তাই আমরা অনেকে মাটিতে বসেও খাচ্ছি, আমরাও মাটিতে বসে খাচ্ছি। পিৎজা টিজা অনেক কিছু করেছিল। এখন লাস্টে এখন পাওভাজি আর চাউমিন আর এদিকে মাঞ্চুরিয়ান নিয়ে এসছে একটু আগে, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, চা কফি সব আছে। কোল্ড ড্রিঙ্কসটাই নিচ্ছে একটুখানি। কি টেস্টি, পুরো জামাটা ভিজিয়েছে জলের বোতল দিয়ে জলকে, পাকা মোটা। ওই দেখ ওই দেখ। চলো খাওয়া দাওয়া খেয়ে নি, তারপরে বেরোবো এবার। আছে অনেকক্ষণ নাচানাচি হলো, সম্পূর্ণ নাচটা তোমরা দেখলেই। আরও নাচবে, বাড়ি যাবেই না কি কাঁদছে। লাস্টে ভুলিয়ে বালিয়ে বললাম যে কালকে আবার আসবো, যদিও কালকে কিছু নেই এখানে, আর একটা দিনের জন্যই ছিল। তো আমাদের তো কমপ্লেক্সেই আছে, তো কালকে কমপ্লেক্সে যাবো, ওখানে কি আছে। কিন্তু ও কাঁদছে প্রচণ্ড, ওকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ি চলে এসেছি পার্টি থেকে, আর সেই মুহূর্তে আর কোনো ভিডিও করার পরিস্থিতি ছিল না, কারণ গাড়িটা পার্কিং থেকে আনার পর পুরো ওই জায়গাটা না, পুরো ইভেন্টের ওই জায়গাটা পুরো জ্যাম হয়ে গিয়েছিলো, যার ফলে আর ভিডিওটা কন্টিনিউ সেই মুহূর্তে আর করতে পারিনি। সম্পূর্ণ বাবা যখন গাড়ি আনতে গিয়েছিলো পুরো জ্যাম হয়ে গিয়েছিলো। তো গাড়িতে উঠে সোজা বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সম্পূর্ণ একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তো এখন প্রায় 12:30টারও বেশি হয়ে গিয়েছে সময়। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং লাইক করতে কিন্তু একদম ভুলো না, এবং আমাদের ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।